আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস। এই চুই ঝালটা আমাকে দিচ্ছেন সুদূর খুলনা থেকে আমারই এক বন্ধু, অনেক কষ্ট করে আনছেন। উনার নাম মাসুদ হোসেন, রেগুলারলি আমার ভিডিও দেখেন। তো আমি এর অথেন্টিক রেসিপি খুঁজতে খুঁজতে দেখলাম ৬-৭টা রেসিপি পাইলাম, সবগুলোই অথেন্টিক, কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল নাই। পরে চিন্তা করলাম কীভাবে রান্না করি। দেখলাম যে না, আমার হোটেলের বাবুর্চির গরুর মাংস যে ভুনা আছে ওর সাথে দিয়েই চুই ঝালটা রান্না করে ফেলি। তো আমি ওইভাবেই রান্না করলাম। খাওয়ার পর দেখলাম দারুণ মজা হয়েছে জিনিসটা। তো আসেন দেখি, শুরু করা যাক। এইটা হচ্ছে চুই ঝাল, খুলনার একটা জিনিস। এরকম থাকে, এটা একটা লতার মতো জিনিস, মোটা মোটা লতা হয়, পাতলা পাতলা লতাও হয়। তো এটা আমাকে একজন দিছেন। তো এখন আমি এটাকে কেটে ছোট ছোট টুকরা করব। উপরের চোচাটাকে ফেলে দিতে হবে। তো আমি আগে কেটে নিয়ে এটাকে, বেশ শক্ত, কারণ এইগুলার উপরের চোচাটুকু কেটে ফেলে দিতে হবে, দিয়ে ভিতরের শ্বাসটুকু নিতে হবে আর কি। তো অনেক সময় ভিতরটা একটু সাদাটে রঙেরও হয়, আমার এটা ফ্রোজেন ছিল তাই বোধহয় এরকম রঙেরও হয়। উপরের খাল বাকলা সবগুলোকে আগে উঠায় নিই। তো এই যে দেখেন, এইরকম একটা জিনিস হলো, এটাও আমি উঠায় নিব। এখন এইটাকে আমার টুকরা টুকরা করে কেটে নিতে হবে, চিকন চিকন টুকরা, যে যেরকম চান আর কি। আমি এটাকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব, এই যেরকম। এরকম করেও ঠিক না, এরকম করে কাটি একবার। এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তারপর এটাকে আমি মাঝখান দিয়ে টুকরা করে নিব। এভাবে কেটে দুইটা করে নিব, এই যে এরকম ছোট ছোট টুকরা করে নিব। এটা আমার মাংসের সাথে দিতে হবে পরে। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নিচ্ছি, বড় বড় পিস করে ধুয়ে টুয়ে নেওয়া। এর মধ্যে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিব, একটু মোটা মোটো করে কাটা, অসুবিধা নাই, মাংস গলতে গলতে এটা গলে যাবে। 3 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিব। আমি ডেসক্রিপশনে আপনাদের লিখে দিচ্ছি 1 কেজি মাংসের জন্য কতটুকু হয়, কারণ আমি একটু গরু বেশি খাই দেখে একবারে রান্না করে রাখতেছি। আর চুই ঝাল তো প্রত্যেক দিন পাবো না, সেই জন্য একবারে রান্না করে রাখি। এইখানে আছে 2 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 10-12টা লবঙ্গ, 1 চা চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। মানে এটা সাদাটা, এটা কালোটা। 3টা তেজপাতা ফেড়ে দিয়ে দিলাম, দারচিনি 3-4 টুকরাই, যে এতটুকু, 5টা এলাচি একটু ভেঙে দিচ্ছি, 1/4 কাপ মানে সিকি কাপ সরিষার তেল, আর প্রায় 1/4 কাপ রান্নার তেল, সর্বমোট 1 কাপ তেল, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন মেখে রান্না করতে হবে। মোটামুটি ভালোই মাখা হয়ে গেল। আমি এখন চুলাটা জ্বালায় দেই। এইটাকে ঢেকে দিই, বলক আসুক, তারপরে জালটা একটু কমায় দিব। মাংসটা পানি ছাড়বে, 2-1 বার নেড়েও দিব। তো আমার এটা ফুটে উঠছে, আমি একবার নেড়েও দিছিলাম। এখন আমি এতে প্রায় 5 কাপের মতো পানি দিব। এটা একবারেই রান্নার, ভুনা টুনার তেমন কোনো কিছু নাই, খালি ফুটাইলাম একটা কারণের জন্য, সেটা হচ্ছে যাতে আমি লবণটা দেখতে পাই। এখন একটু খেয়ে দেখি লবণটা, কাঁচা মাংসে ইকোলাই ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া থাকতে পারে, সেই জন্য একটু সাবধান হয়ে গেলাম আর কি। লবণ পর্যাপ্ত পরিমাণে আছে। এখন আমি এটাকে ঢেকে জাল দিতে থাকবো। জালটা আমি ফুটার পরেই মাঝারি করে দিব, যাতে গরুর মাংস অল্প আছেই এটা একদম সিদ্ধ হয়ে যাইতে পারে, আর কোনো কিছু করার দরকার নেই এর।
প্রায় 40 মিনিটের মতো জাল দিয়ে এই হচ্ছে মাংসের অবস্থা। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মানে একটু শক্ত শক্ত টাইপের সিদ্ধ হয়ে গেছে, আমি টিপে দেখছিলাম। এখন এর মধ্যে আমি এই যে চুই ঝালগুলা কেটে রাখছি, চুই ঝালগুলা দিয়ে দিব। আরেকটা স্পেশালিটি আইটেম দিতে হয় মাংসে চুই ঝালের সাথে, সেটা হচ্ছে আস্ত রসুন। তো আমি কয়টা আস্ত রসুন রাখছি, দেখি কয়টা দেওয়া যায়। আস্ত রসুনটা খাইতে খুব ভালোই লাগে। আরও একটা দিয়ে দিই, ভরে দিই রসুনে, রসুন খাওয়া ভালো। এখন এটাকে একটু ভালো মতো মিশাই নিই। অল্প একটু পানি দিয়ে দিই, নাহলে ঝোলটা একদমই কমে যাবে, রসুনগুলো যাতে সিদ্ধ হয়। রসুনগুলো যাতে একটু ডুবে থাকে, চুই ঝালও ডুবে থাকে। লবণটা আবার একটু দেখে নিই। ঠিক আছে। এখন এটাকে ঢেকে জাল দিব, ফুটে উঠলে একটু মাঝারি আঁচে নিয়ে যাব রসুনগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে ইয়েগুলা বোধহয় হয়ে গেছে, রসুনগুলা প্রায় 15 মিনিটের মতো জাল দিলাম। এর মধ্যে হয়ে যাওয়ার কথা, বেশি টিপাটিপি করে লাভ নাই, তাহলে রসুনগুলা ভেঙে যাবে। এখন এর উপরে আমি প্রায় 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু মিলায়, দেখেন নাড়লেই বোঝা যায় ঝোল একদমই কম। এখন এটাকে আমি চুলাটা বন্ধ করে দিই, ঢেকে রেখে দিই, তেলটা উপরে চলে আসবে, তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার চুই ঝাল দিয়ে মাংস রান্না। এই যে চুই ঝালগুলো দেখতে পাচ্ছেন, এই যে লম্বা লম্বা কাঠিগুলোই হচ্ছে চুই ঝাল, এই যেগুলো হচ্ছে চুই ঝাল। এই রসুন, আমি একটু রসুন বেশি খাই দেখে অনেকগুলো রসুন দিছি। হ্যাপি চোষার একটা জিনিস, খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল, কিন্তু রান্নাটা ঐতিহ্যবাহী না। আমি কয়েকটা রান্না দেখছি, সবগুলাই বলছে ঐতিহ্যবাহী, কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নাই, আসমান জমিন তফাৎ। তো চিন্তা করলাম অত কিছুর দরকার নাই, নিজের পছন্দ মতো মাংস রান্না করি, সাথে চুই ঝাল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। একদম ওইভাবেই রান্না করতে হবে, তার তেমন তো কোনো কিছু না, কারণ অথেন্টিক কোনো রেসিপি পাইলাম না। যাই হোক, যথেষ্ট ঝাল, একটু অন্যরকমের ঝাল, হ্যাপি জোশের একটা জিনিস। আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। অনেক ধন্যবাদ মাসুদ হোসেন সাহেবকে এই জিনিসটা আমাকে, মানে চুই ঝালটা আমাকে এনে দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।